রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে স্বাস্থ্য খাতকে কতটা গুরুত্ব দেয়া হচ্ছে না। আপনি দেখেন যে বিএনপির যে 31 দফার কথা আপনি প্রতিদিন গণমাধ্যমে শুনবেন, বিএনপির পক্ষ থেকে বলতেছি, বাংলাদেশের আরও একটি গুরুত্বপূর্ণ শক্তি জামায়াত ইসলামী, তাদেরও যদি আপনি ম্যানিফেস্টোগুলো দেখেন বা মনে করেন যে বাংলাদেশের জামাতের আমির বলেন বা বিএনপির চেয়ারপারসন বলেন বা অন্য কোনো বড় দল বা মাঝারি দলের প্রধান বলেন, তাদের এত আলোচনার মধ্যে কখনো স্বাস্থ্যের কথা কখনো শুনতে পান? আপনি শুনতে পান না। আপনি দেখবেন যে ওবামা কেয়ার মানে এমন একটি মডেল ছিল, এই মডেলের কারণে ওবামা প্রচুর ভোট পেয়েছে না? পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে। আপনি যদি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, কিন্তু বাংলাদেশে মানে আমার স্বাস্থ্যের মডেলটা কি হবে, আমার দায়িত্ব সত্যিকার অর্থে কতটুকু আসলে এই রাষ্ট্র বহন করবে বা নিবে, এটা আমাদের জনগণ যেমন একটু আছে, তারাও একটু মানে এটার এক্সপেকটেশনটাই আসলে তৈরি হয়নি যে আমার কেমন স্বাস্থ্যসেবা আমি নিতে পারি, রাষ্ট্র আমাকে কি দেবে কি দেবে না, এটা যেমন আমি নিজে থেকেও চিন্তা করি না, আমাদের যেমন এই ধরনের কোনো দাবিও নাই। একই সঙ্গে এই যারা বিভিন্ন দলের মাধ্যমে সরকার গঠন করছে, বিরোধী দল আছে, তারা কখনো মনে করে না যে এটি আমার ম্যান্ডেট হতে পারে। কিন্তু আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষকে আপনি অন্য কিছু দিতে পারেন বা না পারেন, আপনার স্বাস্থ্যের পুরো দায়িত্বটা যদি কোনো একটি গভর্নমেন্ট যদি নিয়ে ফেলে, মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা, তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করারই কথা না। ইভেন একজন এমপিও যদি মনে করে যে আমি আমার এলাকার মানুষের জন্য আমি স্বাস্থ্যের সর্বোচ্চ দায়িত্ব নিব আর কি, এটা তো সমস্যা সমাধান হতে পারে। কিন্তু স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? আপনি দেখবেন যে সংসদ ভবনে অমুক এলাকায় একটি অ্যাম্বুলেন্স দেয়া হলো, অ্যাম্বুলেন্সকে আমরা স্বাস্থ্যসেবার একটি প্যারামিটার মনে করি। অমুক একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, এটি কিভাবে চলবে, আদৌ এখানে শিক্ষক নিয়োগ হবে কি হবে না, এগুলো নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো আলোচনা নেই। তার মানে হচ্ছে যে আমরা একটু টোকেন অ্যাপ্রিসিয়েশনকে আমরা আসলে মনে করি এটা বিরাট একটি ব্যাপার আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের মানুষের জন্য যে রাজনৈতিক দলই সামনে আসুক না কেন, তারা যদি সত্যিকার অর্থে যদি একটি স্বপ্ন মানুষকে দেখাতে পারে যে আপনার ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে হোক, যে কোনো পলিসির মাধ্যমে হোক, আপনার সেবার দায়িত্বটা আমরা গ্রহণ করব। আপনি যদি বেসরকারিতেও সেবা নিতে যান, সেখানেও আপনি কত কম খরচে সেবা নিচ্ছেন, বা বেসরকারিতেও যদি সরকারিতে আপনি লোড নিতে পারছেন না, আপনি 67%, কখনো কখনো 70% পর্যন্ত বেসরকারিতে মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে, সেই জায়গাতেও যদি সরকারি হাসপাতালের রোগীরাও যদি একটি কম্প্রোমাইজড একটি প্রাইসে যদি বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিতে পারতো, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যেমন বেশি রোগীকে সার্ভ করতে পারতো, তার তো মেশিন পড়ে আছে, এবং এটি কিন্তু কম কষ্টের রোগী যদি নিতে পারতো, এবং এটার এই ম্যানেজমেন্টটা যদি আসলে সরকারের পক্ষ থেকে করা হতো বা যে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেটে যদি এগুলো থাকতো, তাহলে বাংলাদেশের চিত্র আসলে বদলে যেত। এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো কিন্তু আরো অনেক বেশি জনপ্রিয় হতে পারতো, কিন্তু এটি আমাদের মাথাতেই না, এটা আমরা বাদ দিয়ে চিন্তা করি। এবং এই ম্যান্ডেটগুলো আসা উচিত এবং জনগণের পক্ষ থেকে আসলে এই দাবিগুলো হওয়া উচিত বলে আমি মনে করি।